নানা সমস্যায় জর্জরিত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বিএম কলেজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন চান শিক্ষার্থীরা। দাবি আদায়ে কখনো ক্যাম্পাসে আবার কখনো রাজপথে নামতে হয় তাদের। শিক্ষার্থীরা জানান, ছোট অথবা বড় যে কোনো সমস্যার সমাধানে তাদের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০,০০০ শিক্ষার্থীর একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসু নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। অবশ্যই আমরা ছাত্র সংসদ চাই, আমাদের চাইতে প্রতিনিধি থাকুক যারা আমাদের স্টুডেন্টের প্রত্যেকটা বিভাগের সব ভালো মন্দ দেখবে বা সুযোগ সুবিধার পাশে দাঁড়াবে। আমাদের কষ্ট কম লাগে, হ্যাসেল কম লাগে, প্লাস আমাদের যে প্রিন্সিপাল স্যার বা ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে আলোচনা করতে বা মতামত জানাতে সুবিধা আমাদের জন্য অনেক। যেহেতু অন্য অন্য ভার্সিটিতে হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, সেহেতু আমাদের বিএম কলেজে হলেও ভালো হয়। তাহলে আমাদের বিএম কলেজের আমাদের যে দাবি ছিল এগুলো আমরা তুলে ধরতে পারবো। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে তো এগুলো পূরণ হচ্ছে না, দাবিগুলো বাক্স নির্বাচন হলে হয়তো হতে পারে। আন্দোলনে বাক্স নির্বাচন হলে আমরা প্রতিনিধি, আমাদের পছন্দের প্রতিনিধিকে বাছাই করতে পারবো। এই প্রতিনিধি বাছাই করার মাধ্যমে আমরা যে আমাদের চাওয়া পাওয়াগুলো তাদের মাধ্যমে আমরা উপর মহলে আমরা কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে বা যারা উপর মহলে আছে তাদের কাছে পৌঁছে দিতে পারবো। হয়তো বা এর মাধ্যমে আমাদের চাওয়া পাওয়াটা পূর্ণ হবে। নিঃসন্দেহে আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার মধ্যে একটা সবথেকে বড় চাওয়া হচ্ছে বাক্স নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছে ২-৩ সালে, এর মধ্যে কোনো বাক্স নির্বাচন হয়নি, ছাত্র প্রতিনিধি হয়নি। আমাদের এখানে অনেক ছাত্র নেতা রয়েছেন, ছাত্র প্রতিনিধি নয়। আমরা দুইটার পার্থক্য বুঝি। দলের থেকে কাজ করতেছে, কিন্তু শিক্ষার্থীদের ম্যান্ডেট হয়ে শিক্ষার্থীদের পক্ষে সপক্ষে কথা বলার জন্য আমাদের কোনো প্রতিনিধি নেই। তাই অতি সত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারি ব্রজমোহন কলেজ, এই কলেজের ছাত্র প্রতিনিধি খুব জরুরি এবং সংসদ নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য যে সকল কার্যক্রম আমাদের এখন হাতে নেওয়া উচিত, প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন সেই কার্যক্রমগুলো হাতে নেয় এবং এখানে একটা বাক্স নির্বাচন হোক, ছাত্র প্রতিনিধি নির্বাচন হোক, নেতৃত্ব বের হোক। এবং বরিশালবাসী আপনারা জানেন যে বরিশালের বিএম কলেজ থেকে যে নেতৃত্ব দেয় সেটা বিভাগের নেতৃত্ব, সেটা বাংলাদেশের নেতৃত্ব দেয়। সেই নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে, আমরা ডে বাই ডে দেখছি। সো আমরা চাচ্ছি নেতৃত্ব শূন্য যাতে না হোক, নির্বাচন হোক, ছাত্রদের প্রতিনিধি নির্বাচন। আমাদের গণঅভ্যুত্থানমুখী একটা দাবি ছিল বাক্স নির্বাচন, কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময় আপনারা দেখতেছেন যে ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থান রয়েছে, বা প্রতিটা রাজনৈতিক সংগঠনই কিন্তু তার সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে বা এটা করাটা স্বাভাবিক। কিন্তু শিক্ষার্থীদের যে দাবি আদায় বা শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একমাত্রই একটা পন্থা কিন্তু ছাত্র সংসদ বা বাক্স নির্বাচন। কিন্তু এখন বর্তমান যে সমস্যা, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন করতে হচ্ছে, কারণ শিক্ষার্থীদের দাবিগুলো সেগুলো কিন্তু বাস্তবায়নের মতো কোনো প্ল্যাটফর্ম নাই। তো শিক্ষার্থীদের দাবি বা চাহিদা পূরণের জন্যই একমাত্র একটাই পথ রয়েছে বাক্স নির্বাচন। তো আমরা আশা করতেছি যে গণঅভ্যুত্থানমুখী যে আমাদের দাবিটা ছিল, খুব দ্রুত সময়ের মধ্যেই বাক্স নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে দেখেন, আমরা আসলে ২০০২ সালে শুনেছি যে বিএম কলেজেও বাক্স নির্বাচন হয়েছে, কিন্তু আমরা আসার পর সেটা আর কখনোই দেখিনি। আমরা চাচ্ছি সেই আমেজটা আবার আসুক। তো যেমন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন তারা ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করে, আমাদের বিএম কলেজেও সেটা হোক। আমরা চাই বিএম কলেজেও বাক্স নির্বাচন হোক, একটা আমেজ সৃষ্টি হোক, এখান থেকে একজন ছাত্র প্রতিনিধি যাচাই করা হোক যিনি প্রশাসনের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরবে। এদিকে 1889 সালে বরিশালের বিএম কলেজ প্রতিষ্ঠার পর প্রথম বাক্স গঠিত হয় 1952-53 সেশনে। এরপর থেকে ধারাবাহিকভাবে বাক্স নির্বাচন অনুষ্ঠিত হলেও পরে তা থমকে যায়। সবশেষে নির্বাচন হয়েছিল 2002 সালের 13 আগস্ট। এরপর 2011 সালে তৎকালীন সিটি মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের লিখিত নির্দেশে ছাত্র সংসদের আদলে নির্বাচন ছাড়াই ভিপিজিএস সহ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সমন্বয়ে গঠন করা হয় 26 সদস্যের ছাত্র কর্মপরিষদ। ওই কর্মপরিষদ বাতিলের দাবিতে আদালতে মামলাও হয়েছিল, তবে চাপের মুখে বাদী মামলা প্রত্যাহার করতে বাধ্য হন। কয়েক বছরের মাথায় ভেঙে পড়ে সেই ছাত্র কর্মপরিষদের কার্যক্রম। 1994 সালে বাকসুর নির্বাচিত জিএস বরিশাল নগর যুবদলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান শামীম বিস্ময় প্রকাশ করে জানান, প্রায় 2 যুগের বেশি সময় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায়
সৎ, দক্ষ, নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী গড়ে উঠছে না। এছাড়া দীর্ঘদিন বাকসুর কার্যক্রম না থাকায় শিক্ষার্থীদের দাবি আদায়ে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। নেতৃত্বের শূন্যতা পূরণে বাকসু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও দাবি তার। রাজনীতি সম্বন্ধে একটা কথা প্রচলিত ছিল, স্টুডেন্ট পলিটিক্স ইজ দ্য ব্যারোমিটার অফ এশিয়ান পলিটিক্স। সেই ধারাবাহিকতায় 80-র দশকে আমরা এখানে ছাত্র রাজনীতি শুরু করি। 80-র দশকের শেষে এখানে আমি সাহিত্য সম্পাদক ছিলাম। 90-র দশকের শুরুতে আমি এই কলেজ ছাত্র সংসদের জিএস ছিলাম। আমরা মূলত সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যার পাশাপাশি 80-র দশকের শেষ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ আন্দোলনে শরিক হয়েছিলাম এবং এর সাথে হয়েছিল, যেটা জাতীয় রাজনীতিতে বিরোধী আন্দোলনে পরিচিত এবং জাতীয় রাজনীতিতে বিশাল ভূমিকা রেখেছিল। আজকে ছাত্র রাজনীতি বলতে গেলে সারা বাংলাদেশে মুখ থুবড়িয়ে পড়েছে। এটার কারণ হচ্ছে এই 16 বছরের শাসন। এই বিরোধীরা 1996 সনে যখন ক্ষমতায় ছিল তখনও তারা এই ছাত্র রাজনীতিকে বা বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণ করার জন্য তারা ছাত্র রাজনীতিকে সহ অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়ে তারা একারা ছাত্র ক্যাম্পাসগুলো দখল করেছিল। এবং এই 16 বছরে কোনো ছাত্র সংগঠনই, ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনই কোনো ক্যাম্পাসে তারা মুভ করতে পারে নাই। বিধায় ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় নাই এবং না হওয়ার কারণে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের মৌলিক চাহিদা থেকে, মৌলিক দাবি থেকে তারা বঞ্চিত ছিল। তারা তাদের সাংবিধানিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই দাবিগুলো থেকে বা এই পাওনা থেকে তারা বঞ্চিত ছিল। এটি নিয়ে কার্যকর আন্দোলন করার মতো কোনো ফোরাম ছিল না। তো একটা পর্যায়ে যাই হোক, এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে ছাত্র জনতার নেতৃত্বেই এই দেশে একটা অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদ বিদায় নিয়েছে। এখন ছাত্র রাজনীতিকে তার পূর্বের গৌরবের জায়গায় ফিরিয়ে নিতে হবে। যদি পূর্বের গৌরবের জায়গায় ছাত্র রাজনীতিকে ফিরিয়ে নেওয়া না হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে একটা অমানিসা অপেক্ষা করছে। কারণ আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিতে বিরাজনীতি করার জন্য একটি গভীর দেশীয় এবং বিদেশীয় চক্র চলছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের রাজনীতিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্র রাজনীতির বিকল্প কিছু নেই, ছাত্র সংসদের বিকল্প কিছু থাকতে পারে না, হতে পারে না। এদিকে বিএম কলেজ ক্যাম্পাসে বাকসুর পৃথক দ্বিতল ভবন নির্মিত হয় 1999 সালে। ক্যাম্পাসে গেলে চোখে পড়ে ভবনটির জীর্ণ দশা। দ্বিতল ভবনটির সব জায়গায় মলিনতার ছাপ। বাকসুর তালাবদ্ধ ভবনের চাবি কার কাছে তাও জানেন না কেউ। অভিযোগ আছে সন্ধ্যা নামলেই বাকসু ভবনের বারান্দায় জমে সেবনের আড্ডা। এছাড়া বাকসুর নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকার হিসেব নিয়েও আছে প্রশ্ন। তবে 24-এর গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে সহ অবস্থানের রাজনীতি চলছে। শিক্ষার্থীদের দাবি পূরণে বাকসুর বিকল্প নেই বলে জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা। আর নিরাপদ ক্যাম্পাস ও বাকসু সংশ্লিষ্ট কোনো বিষয়ে ছাড় দেয়া বা অনিয়মের কোনো সুযোগ নেই জানিয়ে দ্রুত বাকসু নির্বাচন দেবার কথা জানান কলেজ অধ্যক্ষ। আমরা বিএম কলেজের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ শাখা চায় ক্যাম্পাসে যেন অতি দ্রুত বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায় হবে এবং শিক্ষার্থীরা এক এক সময় যে নানা ধরনের দাবি দেওয়া নিয়ে আমাদের কলেজ প্রশাসনের কাছে যায়, এই দাবি দেওয়া বাকসুর যারা প্রতিনিধি থাকবে, নির্বাচিত প্রতিনিধি, তাদের মাধ্যমেই তখন উপস্থাপিত হবে। এক্ষেত্রে জনদুর্ভোগ এবং শিক্ষার্থীদের প্রতি যে মানুষের অন্যরকম একটা নজর বা তারা শিক্ষার্থী যেভাবে দেখতে চায় এর ব্যত্যয় কিছু ঘটবে না। বাকসু ভবনে এখন বর্তমানে কি হয়? বাকসু ভবনে আপনারা দেখে থাকবেন এখন আড্ডা চলে, প্রতিনিয়ত চলে। আমাদের বাকসু ভবনের পাশেই কয়েকটি ডিপার্টমেন্ট আছে, একেবারে বাকসু ভবন লাগোয়া। তো এক্ষেত্রে আমরা চাই বাকসু নির্বাচন হোক এবং এই বাকসু নির্বাচনের হওয়ার পরে এইখানে যে আড্ডা সহ নানা ধরনের অনিয়ম চলে এগুলো যেন আমরা দূর করতে পারি এবং নির্বাচিত প্রতিনিধিরা দূর করবেন বলে আশা করি। এবং আমরা চাই যে বাকসু নির্বাচনের পরবর্তী সময়ে ছাত্ররা যেন এই জায়গাটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং এই জায়গাটা হয়ে ওঠে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং নানা আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র। জি, আপনারা আজকে ক্যাম্পাসে দেখতেছেন, আজকেও হচ্ছে পরিসংখ্যান বিভাগে মাস্টার চালুর দাবিতে একটা আন্দোলন চলমান আছে। আপনারা দেখছেন যে 5ই আগস্ট পরবর্তী এই ক্যাম্পাসে বিচ্ছিন্নভাবে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে, সংগ্রাম সংগঠিত হয়েছে, কিন্তু আমরা এখানে যেটা অনুভব করছি সেটা হচ্ছে যদি এখানে বাকসু থাকতো অথবা বাকসুর যে সঠিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধি থাকতো তাইলে হচ্ছে এই দাবি দাওয়াগুলো বিচ্ছিন্নভাবে উপস্থাপিত না হয়ে হচ্ছে একেবারে সাজানো গুছানোভাবে এবং সঠিকভাবে উপস্থাপন করা যেত বলে আমরা মনে করি।
একই সাথে আপনারা জানেন যে বিএম কলেজে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2002 সালে এবং পরবর্তীতে 2011 সালে হচ্ছে একটা অস্থায়ী এখানে যে একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটা আসলে ওরকম কোনো সুফল বয়ে আনতে পারেনি। তো আমরা চাচ্ছি যে দীর্ঘ এই প্রায় 17 বছর পর আমরা এই আবারও পুনরায় সেই বাকসু নির্বাচন চাচ্ছি এবং আমরা মনে করছি বাকসু নির্বাচন শুধু দরকারই না, এখন বাকসু নির্বাচন এখানে অতি প্রয়োজন এবং শিক্ষার্থীদের মৌলিক যেই দাবিগুলা এবং মৌলিক যেই চাহিদাগুলা সেগুলো সঠিকভাবে উপস্থাপন করার জন্য এখানে বাকসু নির্বাচন একান্ত প্রয়োজন। আপনারা দেখেছেন অবশ্যই যে 5ই আগস্টের পরে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে এখানে রাজনৈতিক সহাবস্থান ধরে রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা মনে করছি এখন পর্যন্ত বিএম কলেজে রাজনৈতিক সহাবস্থান বিদ্যমান আছে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 তারিখের পরে সহাবস্থানে বিশ্বাসী এবং অন্যান্য যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বা ক্রিয়াশীল যত সংগঠন আছে সবগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা অবস্থান করতেছি এবং আমরা চাই আমাদের ক্যাম্পাস স্থিতিশীল থাকে। এবং আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে 71 থেকে 24 এই ভিতরে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনেই বাংলাদেশের ব্রজভবন কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ, এখান থেকে ছাত্ররা নেতৃত্ব দিয়ে 71 থেকে 24 প্রত্যেকটা জায়গা থেকেই আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তো এছাড়া আপনারা নতুন যে ছাত্ররা এসেছে এদের সঠিক ইতিহাস সম্পর্কে জানার জন্য বা কলেজের যে সামগ্রিক বিষয় উন্নয়ন, আপনার অবকাঠামোগত বলেন, সামাজিক এইভাবে বলেন, শিক্ষাগত বলেন, এর জন্য বাকসু নির্বাচন অত্যন্ত দরকার। আপনারা খেয়াল করবেন যে 5 তারিখের পরে কোনো টুকটাক বা ছোটো দাবি হইলেও সবাই আলাদাভাবে দাবি উপস্থাপন করে, মত সৃষ্টি করে তারা পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি বাকসু হয় এবং একটা ছাত্র সংসদ নির্বাচন হয়, নির্বাচিত প্রতিনিধি ছাত্র প্রতিনিধি থাকে, তাইলে এই ছোটো যে দাবি দেওয়া আছে বা মত সৃষ্টি করার যে কালচার তৈরি হচ্ছে এটা হবে না। তাইলে একটা রোডম্যাপের ভিতরে চলে আসবে। এবং আপনারা জেনে থাকবেন যে সেই মশিউল আলম সেন্টু ভাই বিগত দিনে যে নির্বাচিত ভিপি হয়েছিল তারপরে অদ্যাবধি বাক্সতে কোনো নির্বাচন হয় নাই, নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষভাবে কেউ অংশগ্রহণ করে নাই। এজন্য আমরা চাই নির্বাচনের মাধ্যমে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন। আমাদের চিন্তা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, কারণ আগামী দিনের দেশের নেতৃত্ব সৃষ্টির জন্য ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেশব্যাপী ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে, তা আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যাতে দ্রুত সময় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যায়। এক্ষেত্রে আমি এখানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবার সাথে কথা বলছি, বন্ধুদের সাথে কথা বলে একটা সুবিধাজনক সময় আমরা এটা দেবো বলে আশা করছি। যে আমি চেষ্টা করছি যাতে আমরা এই সফলতা যেতে পারি, অর্থাৎ বাকসু নির্বাচন দিতে পারি। আর অতীতে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে এটা হয়নি, আপনারা জানেন সারা দেশের অবস্থাটা কী ছিল, তার সাথে সেই কারণে হয়তো অতীতে হয়নি। আর আমাদের বাকসু নির্বাচনে বাকসুর জন্য যে তহবিল সংগ্রহ হয় ছাত্রদের কাছ থেকে, ওটা ইতিপূর্বে যে সংগ্রহ হয়েছে ওটা ওই তহবিলই আছে, কারণ ওই তহবিলের টাকা বাকসু গঠিত না হওয়া পর্যন্ত তোলার কোনো সুযোগ নেই, সুতরাং একটা টাকাও তোলা হয়নি। আর ইতিপূর্বে মাস 6 আগে থেকে গভর্নমেন্টের একটা পরিপত্রের মাধ্যমে এই বাকসুর থেকে টাকা তোলা বন্ধ করা হয়েছে। যেহেতু বাকসু নাই এই কারণে তোলা বন্ধ, আমরা প্রায় 6 মাস হয়েছে এই খাতে কোনো টাকা তুলছি না। এর আগে টাকা যা জমা হয়েছে তা সেটা ওই ফান্ডেই আছে। সেটা অবশ্যই যা বাকসু নির্বাচনের আগে যাতে নতুন বাকসু তারা যাতে ভালো ভবনে বসতে পারে সেজন্য যা করুন সেটা আমরা করব। সবশেষ 2017 সালের ফেব্রুয়ারিতে ছাত্রমৈত্রীর বিএম কলেজ শাখা বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছিল। অদৃশ্য কারণে ওই আন্দোলনে কোনো সুফল মেলেনি।